আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট একটি গল্প শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা আর কি। একটু আগে মাগরিবের সালাত আদায় করে আসলাম। যখন সালাত আদায় করতে যাচ্ছিলাম, মাথায় অনেক ধরনের অবস্থান রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড চিন্তা ভাবনা করতেছিল, যেগুলো মূলত দুনিয়াবী চিন্তা ভাবনার আন্ডারেই পড়ে বা দুনিয়াবী চিন্তা ভাবনার অন্তর্ভুক্ত। তো যখন মসজিদের সামনে দিয়ে মসজিদে ঢুকতে যাব, ঠিক তার সামনেই দেখতে পেলাম একটা লাশবাহী গাড়ি। ভিতরে লাশটা ছিল না, হয়তো আশেপাশে কোথাও ছিল, এটাই ভেবে নিয়েছি। যখন মসজিদের ভিতরে ঢুকলাম, ঠিক হাতের ডান সাইডে দেখতে পেলাম যে একটি পর্দা দেয়া, তার মানে অবশ্যই তার ভিতরে ওই মাইয়াত বা হচ্ছে ওই লাশটা আছে। তো নামাজটা পড়লাম। যখন নামাজটা শুরু করার ঠিক কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো, এবং যারা নামাজটা শেষ করতেছে প্রত্যেকেই নামাজটা শেষ করার পরে হাতের ডান দিকে তাকাচ্ছে। লাশটা টোটালি ওপেন এবং সবার সামনে দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছে। নামাজ শেষ করে যখন বের হলাম, জুতা পড়তেছি, ঠিক লাশটার সামনেই যখন গেলাম, একটা মিনিট দাঁড়ালাম। তো কিছু জিনিস ফিল করতে পারলাম, সেগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করা। যেই মুরসালিন, মানে আমার কথা বলতেছি, যেই মুরসালিন মসজিদে ঢোকার আগে দুনিয়াবি ক্যারিয়ার নিয়ে, অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করতেছিল, এবং ইভেন আমরা যখন নামাজ কালাম করি, যেভাবে নর্মালি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাকে সন্তুষ্ট করার জন্য নামাজটা ওনার কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে পড়া উচিত, আমরা সেটাও করতে পারি না। শয়তানের ওয়াসওয়াসার কারণে সারাদিন যেগুলো ভাবি সেগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে। তো আমি যখন দাঁড়ালাম, তখন আমি ফিল করতেছি একটু আগেও দুনিয়াবি চিন্তা ভাবনা নিয়ে মসজিদে ভিতরে ঢুকতেছি। তো এটা একটা রিমাইন্ডার মূলক একটা ঘটনা ছিল। নামাজের সালাত বেশি বেশি পড়া উচিত, এটাও বলা হয়। অ্যাকচুয়ালি কি কারণে এটাও অ্যাকচুয়ালি ফিল করলাম। জানাজার নামাজ পড়ার সৌভাগ্য সবসময় হয় না, বাট এই ঘটনাগুলো হলে মাঝে মধ্যে ভালো লাগে। অ্যাকচুয়ালি রিমাইন্ডার পাওয়া যায় যে আমি মুরসালিন যখন নামাজের পড়তে ঢুকতেছিলাম, তখন চিন্তা ভাবনা করতেছিলাম অবস্থান রিলেটেড। আর যখন বের হচ্ছি, তখন এটা ভাবতেছি, এটা ভেবে বের হইতেছি যে আমারও এক সময় এরকম একটা অবস্থায় যেতে হবে, যখন হয়তো অবস্থান, টাকা পয়সা সব থাকবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি দুনিয়াতে থাকবো না। আসলে এই চিন্তা ভাবনাগুলো অনেক শুনে আসছি তো ছোটকাল থেকে, অনেকের বোরিং লাগতে পারে, বাট আসলে এগুলাই ফোকাস করে জীবনে চলা উচিত। কারণ যখন আল্লাহ কেন্দ্রিক হয়ে আমি চলবো, তখন দুনিয়া এমনিতেই আমার হাতের নাগালে চলে আসবে ইনশাআল্লাহ। তো এই জন্যই ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করা, কারণ ফেসবুক অ্যালগোরিদম অনুযায়ী আমরা যে ভিডিওগুলো সারাক্ষণ দেখতে থাকি, সেগুলো আমাদের সামনে আসে, এবং যেগুলো আমরা দেখি ব্রেইনে সারাক্ষণ সেগুলোই চলে। তো ভাবলাম যদি একটা পোস্ট, আমার এই পোস্ট আপনাদের সামনে যায়, ছোট্ট একটা গল্প থেকে আপনিও যদি কিছুটা চিন্তা ভাবনা করেন আখিরাত নিয়ে, তাহলে খারাপ না। তো মেইন সারাংশ এটাই, যে ফোকাস অন আখিরাত, নট অন দি দুনিয়া। চেষ্টা করবো আমরা আখিরাতকে নিয়ে সব সময়, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদে পদে ফোকাস করে আগানোর জন্য। তাহলে দুনিয়াতে কাজগুলো আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের কাজ সহজ করুক। আল্লাহ প্রত্যেককে বেশি বেশি করে হেদায়েত দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ বেশি বেশি হেদায়েত দান করে, এবং এই রিমাইন্ডার মূলক ঘটনাগুলো আমার সাথে বেশি বেশি যেন হয়, আপনাদের সাথেও যেন হয়, এটাও দোয়া করবেন বেশি বেশি। এতে করে হয় কি, দুনিয়াবী চিন্তা ভাবনা থেকে আমরা সরে আসতে পারি। তো এই বিষয়। এই জিনিসটাই শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার, দোয়া করবেন আমার জন্য। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আল্লাহ আপনাদের প্রত্যেকটা নেক আশা পূরণ করুন। এই দোয়ায় ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।